আজকে আমরা চলে এসেছি পদ্মা নদীর তীরে ঘোরবার জন্য। এখানে কুয়ারে বানাচ্ছিস, কেমন লাগছে? আর পদ্মা নদীর তীরে ঘুরতে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আপনারা দোয়া করবেন যেন আমরা উঠাতে পারি। আর আপনারা অনেকে জানতে চাইতে পারেন যে এই স্থানটি কোথায়। এটা হচ্ছে, হ্যাঁ ঠিক বলছি, সেটা বলতে বলেছিলাম। দর্শক বন্ধু, আমাদের ভাষা এই মানে ভাষা প্রকাশ করা যাবে না যে আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি পদ্মা নদীর তীরে ঘোরবার জন্য। শুধুমাত্র আমরা আসিনি, আমাদের সঙ্গে আরও এসেছে বেশ কিছু বন্ধু বান্ধব। যে বন্ধু বান্ধবগুলোর সঙ্গে আমরা পদ্মা নদীর তীরে ঘুরতে এসেছি এবং আমরা এখন আপনাদেরকে দেখাবো বা আপনাদের সঙ্গে আলোচনা করবো যে পদ্মা নদীর তীরে ঘুরতে কেমন লাগে, এই স্থানগুলো কেমন সৌন্দর্য এবং আমরা এখানে এসে কি কি জিনিস উপভোগ করলাম সে সম্পর্কে। এখন দেখতে পাচ্ছেন যে আমার তিনটা বন্ধু, দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চার সঙ্গে এখানে কুয়ারি ওড়াচ্ছিল, তারপরে ওইটা একটু বন্ধ হয়ে যাওয়ার অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা সকলে মিলে ঠিক করতে লাগছে। আর এগুলো ঠিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা পদ্মা নদীর তীরে আছি, এটা এখানে উড়ানো হবে এবং উড়াই দেখবে যে আসলে কেমন অনুভূতি হচ্ছে। তো চলুন আমরা নিজ থেকে ওদের প্রশ্ন করে দেখি কেমন অনুভূতি। এখানে কুয়ারি বানাচ্ছিস, কেমন লাগছে? আর পদ্মা নদীর তীরে ঘুরতে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আমি আমার বাড়ি যেখানে সেখানে প্রচুর আম গাছ এবং মেহগনি গাছ থাকার কারণে আমি কুয়ারি এই যে ঘুড়ি উড়াতে পারিনি, কিন্তু নদীর পাশে আসার পরে দেখি ছোট ছোট বাচ্চারা কুয়ারি উড়াচ্ছে এবং ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে। হয়তো এদের ঘুড়িটা আগে উঠতে এখন উড়ছে না, নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমি চেষ্টা করছি এটাকে ঠিক করে উড়ানোর এবং অনেক মজা করব, অনেক মজা হবে। আপনারা দোয়া করবেন যেন আমরা উড়াতে পারি, আমরা যেন সফল হতে পারি। তো তারা চেষ্টা চালাইতে থাকুক, আমরা এখন দেখি সামনের দিকে যাই। আরো কিছু বন্ধু বান্ধব রয়েছে আমাদের, যাদের সঙ্গে কথা বলবো এবং পদ্মা নদীর তীরে ঘুরতে এসে কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে পদ্মা নদীটা আমাদের কেপছে। আর এইখানে আমরা ঘুরতে আসার মূল কারণটাই হচ্ছে, দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা হচ্ছে আমাদের পদ্মা নদী। পদ্মা নদীর এটা হচ্ছে আমাদের পার, অর্থাৎ পদ্মা নদীর পার হচ্ছে এটা। আর এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লক, যেন পানিতে এই সকল এলাকাগুলো না ভেঙে যায়, যে কারণে এই ব্লক সিস্টেম করা হয়েছে, যেন পানির স্রোত বা বিভিন্ন কারণে পদ্মা নদী ভাঙতে ভাঙতে এত দূর পর্যন্ত চলে আসছে, যে কারণে পরবর্তী যেন না ভাঙে সে কারণে সরকারি পদক্ষেপে এগুলো করা হয়েছে। আর আমরা এখানে যেখানে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইবাদ। আইবাদ থেকে সামনে মানে অর্থাৎ যদি আমি হাফ কিলো যাই সামনের দিকে, যেদিকে ক্যামেরা এখন বর্তমানে রয়েছে এদিকে যদি হাফ কিলো যাই, সেক্ষেত্রে এখানে আমরা পদ্মা নদীটি একবারে মূল পদ্মা নদীটি দেখতে পাবো। পদ্মা নদী যাওয়ার পূর্বেই আমরা এগুলা বেরাবো, অর্থাৎ এগুলো দেখতে পাচ্ছেন যে ব্লক সাজানো রয়েছে, বস্তা পাড়া রয়েছে, যে কারণে দৃশ্যটা অনেক 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 সুন্দর লাগছে। আচ্ছা আপনাদেরকে আমি দৃশ্যটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন লাগছে। আর আপনারা অনেকে জানতে চাইতে পারেন যে এই স্থানটি কোথায়। এটা হচ্ছে আমাদের আলাইপুর পদ্মা নদীর পাড়, অর্থাৎ এটা হচ্ছে আলাইপুর। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে এখানে কেমন ঘুরতে আসছি কেন সেটা কেমন লাগছে? কেমন লাগছে কি বলবো, পানি ফুটছে তারপরেও এখানে বসে আছি। কিন্তু আপনাকে বুঝে দিতে হবে কেমন লাগে। বাড়ি ছেলে মানে 4 কিলোমিটার বাড়ি, তাই এখানে বসে পানি ফুটে পানি ফুটছে। হ্যাঁ ঠিক বলছি, সেটা বলতে ভুলে গেছিলাম। দর্শক বন্ধু, আমাদের বাসা এই নদীঘাট থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে। সেখান থেকে আমরা এসেছি, কিন্তু আমাদের যানবাহন দেখতে পাচ্ছেন সাইকেল উপরে আছে 3-4টা। এই সাইকেলগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে বেড়াতে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার মামু রয়েছে। ও কেমন লাগছে তোর? এক কথায় মানে ভাষা প্রকাশ করা যাবে না যে আমি আজকে বেরোলাম বাসা থেকে। বের হওয়ার পর আমার মানে এত সুন্দর লাগছে আর এত ভালো একটা পরিবেশ। এই পরিবেশটা যদি না আসেন আপনি পদ্মা করে, কেউ মানে বাড়ি থেকে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশে মানে এক কথায় ওয়াও, চারিদিকে সুন্দর বসার জন্য প্লেস আছে, আবার চারিদিকে সব মনে করেন একটু হালকা মেঘলা মেঘলা আকাশ, আকাশে অনেকগুলো ঘুরতে উঠছে, সব মিলে এক কথায় ওয়াটার। এটা দেখতে পাচ্ছেন আমি এখন ব্লকের উপর দাঁড়িয়ে আছি, আর হচ্ছে এটা হচ্ছে উপরে এই যে এটা হচ্ছে আইবাদ। আইবাদের কাছে আমরা দাঁড়াইছি, দেখতে পাচ্ছেন আকাশে কেমন মেঘ। এই মেঘলা দিনেও আমরা হচ্ছে এখানে দাঁড়াইতে এসেছি শুধুমাত্র কিছু সময় আনন্দ উপভোগ করার জন্য। এই যে আমাদের সব ফ্রেন্ড সার্কেল এখানে রয়েছে, আর 2 জন রয়েছে যারা হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, দেখতে পাবেন কিনা জানি না। এই যে এইসব সাইডে রয়েছে, তাদের সঙ্গে আমরা পরবর্তীতে কথা বলবো যদি তারা এদিকে আসে সেক্ষেত্রে। তো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না যে আমাদের পদ্মা নদীর তীর, অর্থাৎ আমাদের পদ্মা নদীতে
আমরা যে সময়টা কাটানোর জন্য এসেছি অর্থাৎ আড্ডা দেওয়ার জন্য এসেছি, এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আপনার এই জায়গাটা দেখে আপনারা কি আসলে মুগ্ধ হয়েছেন, বা যদি আপনারা কখনো বাঘাই আলাইপুর পদ্মা নদীর তীরে আসতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের ইনবক্স করবেন, যেন আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি এবং আপনাদের সঙ্গে একসঙ্গে আমরা ঘুরতে পারি। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুনত্ব ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।